কোনো সবুজ জঙ্গলের ভিতর দিয়ে একা একা হেঁটে চলেছে এক মানুষ। চারপাশে শুধু গাছপালা আর অজানা নীরবতা। তার হাতে কুঠার, চোখে লোভের ছাপ। হাঁটতে হাঁটতে হঠাৎ সে থেমে যায়। মাটির উপর চোখে পড়ে একটা বড় পিঁপড়ার ডিবি। সে অবহেলায় তাকিয়ে হাসে। এই ডিবির ভিতরে লুকিয়ে আছে পিঁপড়ার পুরো একটা সংসার, খাবার, ডিম আর পরিশ্রমে ভরা জীবন। কিন্তু মানুষটা এক মুহূর্তেও ভাবল না। বাড়ি বুট দিয়ে সে সজোরে পিঁপড়ার বাসায় আঘাত করল। ডিবি ভেঙে গেল। ছোট ছোট পিঁপড়া ছুটাছুটি করতে লাগলো। কেউ ডিম বাঁচায়, কেউ আবার খাবার টানে। হঠাৎ করেই মাটি কেঁপে উঠল। মানুষটা ভয়ে দুলে উঠল। পায়ের নিচে মাটি যেন আর স্থির নেই। চোখের সামনে সব ঘুরতে লাগলো। সে যেন ধীরে ধীরে মাটির গভীরে টেনে নেওয়া হচ্ছে। চোখ খুলতেই সে দেখে এক অদ্ভুত জগৎ। আলো, ঝলমলে সুড়ঙ্গ, মাটির তৈরি রাজ্য। তার সামনে দাঁড়িয়ে বিশাল বিশাল পিঁপড়া সৈনিক। মানুষের সমান উচ্চতা, চোখে করা শাসন। মানুষটা ভয় পেয়ে চারদিকে তাকায়। সে বুঝে যায় এটা কোনো স্বপ্ন নয়। দূরে দেখা যায় পিঁপড়াদের রাজপ্রাসাদ, মাটির আর সোনালি আলোর এক অনন্য সৃষ্টি। পিঁপড়া সৈনিকেরা তাকে ধরে রাজ্যের ভিতর দিয়ে নিয়ে যেতে থাকে। চারদিকে ব্যস্ত কর্মী পিঁপড়া। সে পৌঁছে যায় রাজদরবারে। বিশাল হলঘর, নীরবতা আর গম্ভীর পরিবেশ। সিংহাসনে বসে আছেন পিঁপড়ার রানী। মাথায় মুকুট, চোখে জ্ঞান আর ন্যায়। রানী গম্ভীর কণ্ঠে বললেন, মানুষ, তুমি আমাদের ঘর ভেঙেছ। ভয়ে কাঁপতে কাঁপতে মানুষ হাঁটু গেড়ে বসে পড়ে। তার চোখে প্রথমবার অনুশোচনা। পিঁপড়া বায়ুদস্যুরা ফিসফিস করে আলোচনা করতে থাকেন। বিচার শুরু হয়। চারপাশে দাঁড়িয়ে থাকা পিঁপড়ারা নীরবে তাকিয়ে থাকে, সবাই ন্যায়ের অপেক্ষায়। রানী ধীরে ধীরে হাত তুলে বললেন, শাস্তি হবে, তবে শিক্ষা দেওয়ার জন্য। মানুষটার মুখে ভয় আর প্রশ্ন। তার শাস্তি কি? এই প্রশ্নের উত্তর আসবে পরের অধ্যায়ে। চ্যানেলের সাথে থাকুন।